বন্ধুরা, যে সমস্ত ফিমেল এমপ্লয়িরা কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করে থাকেন, তাদের অনেক সময় নানাভাবে স্টকিং, বুলিং বা টিজিংয়ের শিকার হতে হয়। অফিসে তার বস বা প্যারালাল এমপ্লয়িরা তার মডেস্টি এবং সেলফ রেসপেক্টকে প্রোটেক্ট না করে নানা রকম হায়ারার্কিয়াল বেনিফিট বা প্রিভিলেজ নিয়ে তাকে নানাভাবে অ্যাসাল্ট করার চেষ্টা করে বা অ্যাসাল্ট করে থাকে। এই ক্ষেত্রে সেই মহিলাটির উচিত যে ওই ব্যক্তিটির এগেনস্টে কিছু প্রুফকে গ্যাদার করে, তার টাইম এবং প্লেসকে নোট করে সেটা কিন্তু তার যে কোম্পানি বা যে অর্গানাইজেশন, তার যে ইন্টারনাল কমপ্লেন কমিটি বা HRMS বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা জুডিশিয়াল বডির কাছে ব্যাপারটা ইনফর্ম করা এবং তার সেলফ প্রোটেকশনের জন্য আর্জি জানানো। ভারতীয় ন্যায় সংহিতা IPC 509 অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, জেস্চার এবং ইনসাল্ট, IPC 503 মেন্টাল হ্যারাসমেন্ট অ্যান্ড থ্রেট, IPC 499 ডিফেমেশন এবং সেকশন 354 ফিজিক্যাল হ্যারাসমেন্ট বা অ্যাসাল্ট। এতগুলো ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু তোমাকে প্রোটেক্ট করতে পারে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওমেন ইন ওয়ার্ক প্লেস অ্যাক্ট 2013 অনুযায়ী এতগুলো IPC কিন্তু তোমাকে প্রোটেক্ট করবে। তোমার প্রপার এভিডেন্সের রেসপেক্টে যদি অ্যাকিউজড দোষী প্রমাণিত হয়, তখন কিন্তু তার 2 থেকে 7 সাল অবধি জেল হতে পারে এবং তার সঙ্গে ভারী অঙ্কের একটা ফাইন হতে পারে এবং তার পে কাট, ডিমোশন এবং রিমুভাল ফ্রম সার্ভিস এটা অবধিও হতে পারে।